নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার পরিচালনায় ল কলেজে ছাত্রী নিগ্রহের প্রতিবাদে শনিবার বিকেলে রানাঘাটে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি শ্রীমতী অপর্ণা নন্দী, রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায়, বিধায়ক অসীম বিশ্বাস সহ স্থানীয় নেতৃত্ব, বিজেপি কর্মী সমর্থক। এই ছাত্রী এবং সেই কিশোরী বোনের সৌভাগ্য তিনি পালিত বাহিনীর হাত থেকে, তৃণমূল কংগ্রেসের এই অসুরদের হাত থেকে গোটা পশ্চিমবাংলায় মা বোন আতঙ্কিত, দুর্যোধন দুঃশাসনের মতো তৃণমূল কংগ্রেসের আচারকে চিৎকার করছে পরিত্রাণ পাওয়ার জন্য। আর একদিকে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী যারা আছে, তৃণমূল কংগ্রেসের সমর্থক দিদি ভাই যারা আছে, আগামী দিনে তৃণমূল কংগ্রেসের হাত থেকে পরিত্রাণ আপনারাও পাবেন না। এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে কোন সম্প্রদায়, কোন জাতির মানুষ রেহাই পাবে না। আপনারা দেখেছেন বিগত কিছুদিন পূর্বে আমরা দেখেছি কলকাতা উত্তরের কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফল যখন প্রকাশ হলো, তৃণমূল কংগ্রেসের দ্বৈত ওষুধের বৈশাচিক নৃত্য, সেই নৃত্যের বলি হলো ভারতীয় জনতা পার্টি নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক আশিস বড় উকিল, স্বপন ঘোষ, সমাবেশ বিশ্বাস সহ জেলা সম্পাদক দীপক। একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে তোষণের মধ্যে দিয়ে ধারাবাহিকভাবে হিন্দুদের আন্দোলনে আমরা জানি যে গণতান্ত্রিক আন্দোলনের লুণ্ঠন করছে। আজকে ছাত্রীরা তারা ছাত্রাবাসে থাকছে, সেখানেও তাদেরকে ধর্ষণ করা হচ্ছে এবং কারা করছে? শাসক দলের যারা ছাত্র ইউনিয়নের নেতা তারা সংগঠিত করছে। সুতরাং এর বিরুদ্ধে আমরা সংগঠিত করব। আমরা চাই সাধারণ মানুষ আমাদের সঙ্গে থাকুক। এই বুঝে এই নারকীয় অত্যাচার মেনে নেবেন। তাই পশ্চিমবাংলায় জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলমাদের কাছে আহ্বান জানাচ্ছি, ওকে পশ্চিমবাংলায় নিপীড়িতা, বঞ্চিতা, শোষিতা, লাঞ্ছিতা মা বোনেরা, মেয়েটি মনে করুন আপনার ঘরের মেয়ে, আপনার ঘরের বোন, আপনার ঘরের না মুসলমান ঘরের মেয়ে, সে আমাদের ঘরের সত্য ফোটা একটা ফুটফুটে ফুলের মতো শিশু কন্যা ছিল। তাই সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো, লড়াইয়ের আহ্বান জানিয়ে চল বৃথা যাবে না। মা বোনের অভিশাপে আগামী দিনে মমতা ব্যানার্জির চলার পথ পিছল। তৃণমূল কংগ্রেসের অপশাসন থেকে পশ্চিম বাংলাকে মুক্ত করে নতুন পশ্চিম বাংলা গড়তে হবে। তাই আসুন সকলের কাছে আহ্বান জানাচ্ছি, এই ধর্ষক তৃণমূল এই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ তিনি গৌরীকে, বক্তা আমাদের মধ্যে। আজকে আমরা এই পথ অবরোধ করতে বাধ্য হয়েছি, কারণ গত পরশুদিন কসবার যে ল কলেজ, সেই ল কলেজে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, ওখানে নিষ্পাপ মহিলাকে তাকে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি পথ অবরোধ চলছে। ইতিমধ্যে আমাদের সুকান্ত মজুমদার, আমাদের রাজ্য সভাপতি, কসবাতে যখন যাবার চেষ্টা করছিলেন তখন ওকে আটকে দেওয়া হয়েছে এবং অ্যারেস্ট করা হয়েছে। অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো এর প্রতিবাদে আজকে আমরা এখানে পথ অবরোধ করছি। কারণ আমরা জানি যে এই সরকারটা যে চলছে, এই সরকার জন্ম লগ্ন থেকেই সরকার যেভাবে ইয়ে করছে তার প্রতিবাদ হওয়া দরকার। এবং এই প্রতিবাদের মধ্যে দিয়ে আমরা রাজ্য সরকারকে একটা বার্তায় দিতে চাইছি যে আগামী দিনে আমাদের এই রাজ্যে যাতে কোনো এই ধরনের জঘন্য ঘটনা না ঘটে, এই প্রতিবাদে আজকে আমরা এখানে আন্দোলন হয়েছি।